সরকারের লুকোচুরির কোনো সুযোগ নাই। সমস্ত আপনার সাহেবেরা যারা নির্বাচনকে পিছিয়ে দিয়ে আরো ক্ষমতার মস্তকে থাকতে চান, তাদের ব্যাপারে আপনারা একটু সতর্ক হন, সচেতন হন। তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে ইনভেস্টিগেশনের ব্যবস্থা করেন, না হলে কিন্তু তারা চক্রান্ত করে নির্বাচনকে পিছিয়ে দিতে পারে। আমি চাই রাজনৈতিক দলগুলো সবাই আমাদের পাশে দাঁড়াক। আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম, ইউনিটি অফিসার্স গ্রুপ থেকে বলছিলাম। আমি কুড়িগ্রাম থেকে এসেছি। আমার নিজ জেলা হচ্ছে পঞ্চগড়। আমি তৃতীয় গণবিজ্ঞপ্তি নিয়ে পেয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর থানায় একটি মাদ্রাসা যোগদান করেছি। সরকার আমাকে নিয়োগ দিয়েছে। আমাদের তিনটা দাবি: 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উচ্চ ভাতা হইতে আমরা এখানে অবস্থান করছি। আজকে আন্দোলনের 7ম দিন, না খেয়ে না দিয়ে এখানে অবস্থান করছি আমাদের এই দাবির জন্য। সরকার আমাদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দেয়। আমি যে এলাকায় থাকি 1000 টাকা বাড়ি ভাড়া পাওয়া যায় না। আবার সরকার আমাদেরকে 500 টাকা চিকিৎসা ভাতা দেয়, যেটা আসলে খুবই নগণ্য। একটা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে গেলে ন্যূনতম 800 টাকা ফি দিতে হয়। সেক্ষেত্রে 500 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা আমাদের জন্য খুবই কষ্টকর। তারপরে যে কর্মচারীদের জন্য যে উচ্চ ভাতা 75%, এটা আসলে খুবই 50% দেওয়া হয়। ওনাদের বেতন কম, সেক্ষেত্রে 50% উচ্চ ভাতা, এটাও খুবই নগণ্য। আমার আকুল আবেদন যে শিক্ষা উপদেষ্টার কাছে, অর্থ উপদেষ্টার কাছে, যে আমাদের বাড়ি ভাড়াগুলো বৃদ্ধি করে, আমাদের দাবিগুলো বৃদ্ধি করে দিন। আমরা প্রতিষ্ঠান বন্ধ রেখে এখানে এসেছি, ছাত্রছাত্রীদের খুবই কষ্ট হচ্ছে। পড়ালেখা বন্ধ হয়ে আছে, পড়ালেখা করতে পারতেছে না, তাদের পড়ালেখা খুবই ঘাটতি হচ্ছে। আর আমরা অনেক শিক্ষক এখানে না খেয়ে না দিয়ে পড়ে আছি। শিক্ষা উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন যে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে আমাদেরকে নিজ প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা করানোর সুযোগ দিন। তারাও উপকৃত হবে, আমরা উপকৃত হবে, পুরো দেশ উপকৃত হবে। রবিউল আলম, কুমারসহ মঙ্গলবার মহেশ মেমোরিয়াল ডিগ্রি কলেজ। আমি বাংলাদেশ টিচার্স ফোরামের অন্যতম সদস্য। আমি জয়পুরহাট জেলার দায়িত্বে রয়েছি। আমরা এখানে যেভাবে থাকি, আমরা নিজের অর্থায়নে থাকি। আর আমাদের যে সংগঠন আছে, এটা অরাজনৈতিক অলাভজনক সংগঠন। আর আপনি আরেকটা কোশ্চেন করছেন যে অধ্যক্ষ মহোদয় আপনার সঙ্গে আছেন কিনা। অবশ্যই অধ্যক্ষ মহোদয় আমার সঙ্গে আছেন, যেহেতু তিনি আমার সঙ্গে দিনে কমপক্ষে 5 বার থেকে 6 বার তিনি আমাদের ফোন দিচ্ছেন, খোঁজ খবর দিচ্ছেন। সেক্ষেত্রে আমি মনে করি অধ্যক্ষ মহোদয় অবশ্যই আমার সঙ্গে আছেন। আর আপনি যে ধরনের কোশ্চেনটা করেছেন যে আপনাদের এই দাবি সরকার মেনে নিবে কিনা, অবশ্যই আমাদের দাবি সরকার মেনে নিবে। যেহেতু 495 উপজেলা থেকে অসংখ্য বেসরকারি শিক্ষক কর্মচারী ঢাকার অভিমুখে আসতেছে, সেক্ষেত্রে সরকারের লুকোচুরির কোনো সুযোগ নাই। সুতরাং আমাদের বিজয় নিশ্চিত।